বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের 2018-19 অর্থবছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার 7.80%। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা 7.40%। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান। 2016-17 অর্থবছরে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 7.28%। একনেকের চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে মেয়াদে হবে 2016 থেকে 2020, বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সার্ভিস বা সেবা খাত। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় $1,752 মার্কিন। বাংলাদেশ সরকার যত বছরের কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে 1 বছর, PRSP এর পূর্ণাঙ্গ রূপ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে যে সংস্থা পরিকল্পনা কমিশন। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ছিল 1973 থেকে 1978। আমাদের দেশে এ যাবৎ পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে 8টি। PRSP এর অর্থ ইন্টারিয়াম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ। দারিদ্র্য নিরসন কৌশলপত্র তৈরি করে যে প্রতিষ্ঠান পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের মধ্যমেয়াদী পরিকল্পনার মেয়াদকাল হল 5 বছর। পরিকল্পনা কমিশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মেয়াদকাল 15 থেকে 20 বছর। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত দেশ ও মধ্যমায়ের দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে যে প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সময় 2010 থেকে 2021। প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021 বাস্তবায়িত হবে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ভাগ করা হয় 15টি খাতে। কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় মাথাপিছু আয়। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস যে তারিখে পালন করা হয় 15 সেপ্টেম্বর। বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত সেবা খাত। মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। মূসক যে ধরনের কর পরোক্ষ কর। বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে 1 জুলাই 2015। 2018-19 অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.8%। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রীর ও সেবা পণ্যের আর্থিক মূল্যের সমষ্টি হল মোট জাতীয় আয়। দেশের নাগরিক বা বিদেশি নাগরিক কর্তৃক নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে মোট উৎপাদনের পরিমাণকে বলা হয় মোট দেশজ উৎপাদন। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো হলো উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। রাজস্ব নীতি। ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয়। যে উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় 1 জুলাই 1991। টিনের পূর্ণরূপ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। কর আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের। বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম করযোগ্য আয় 3 লক্ষ টাকা। বিক্রয় কর একটি পরোক্ষ কর। আয়কর যে ধরনের কর প্রত্যক্ষ কর। জাতীয় আয় উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রীর আর্থিক মূল্য। বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স বসায় রাজস্ব আয় এবং ধূমপান নিরুৎসাহিতকরণ। বাংলাদেশের আর্থিক বছর জুলাই থেকে জুন। যে অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। বাংলাদেশ বৈদেশিক
অনুদান ব্যয় হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশের 2018-19 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ 1,73,00,000 টাকা। এডিপির পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দারিদ্র বিমোচন। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। দেশে বর্তমানে দারিদ্র্যের হার 24.3%। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম RSS। যে সময় মঙ্গা দেখা দেয় ভাদ্র, আশ্বিন, কার্তিক। গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা। দারিদ্র বিমোচনের যে কর্মসূচিটি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয় ক্ষুদ্র ঋণ। দ্বিতীয় দারিদ্র নিরসন কৌশলপত্রের মেয়াদকাল জুন 2010 থেকে জুন 2012। আমাদের দেশের চরম দারিদ্র, যারা 1805 কিলো ক্যালোরির কম খাদ্য খায়। PRSP এর পূর্ণরূপ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। মানব উন্নয়ন সূচক রিপোর্ট 2018 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 136তম। 2021 সালের দারিদ্র্যের লক্ষ্যমাত্রা 15%-এ নামিয়ে আনা। SDG-র অন্যতম লক্ষ্য হচ্ছে দারিদ্র্য নির্মূল। দারিদ্র হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম 70.8%। কম দারিদ্র হারে শীর্ষ জেলা নারায়ণগঞ্জ 2.6%। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা 8টি। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং ASP। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন 9 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত তৈরি পোশাক। দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। জিয়া সার কারখানার বর্তমান নাম আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। সম্প্রতি গার্মেন্টস সহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে যে দেশে প্রবেশাধিকার পেয়েছে কানাডা। গোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। রূপপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত পাবনা। বাংলাদেশের অস্ত্র কারখানা অবস্থিত গাজীপুর। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম ভোলা নর্থ। বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছে চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে পাবনা। বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর। বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত সাভার। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান 33.71%। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় মিয়ানমার। বাংলাদেশে বেশি রেশম হয় রাজশাহী। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রীর নাম টিপু মুন্সি। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবস্থিত চট্টগ্রাম। রাজশাহী বিভাগে ইপিজেড আছে 1টি। হাউ মেনি গভর্নমেন্ট ইপিজেডস এক্সিস্ট ইন বাংলাদেশ? 8। বাংলাদেশের বড় সার কারখানা যমুনা সার কারখানা তারাকান্দি। কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রগোনায়। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরি যেখানে অবস্থিত গাজীপুর। বাংলাদেশে চিনিকল রয়েছে 15টি। বাংলাদেশের যে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে বেক্সিমকো। বাংলাদেশে সরকারি মিলগুলোতে বর্তমানে আনুমানিক কাগজ উৎপাদিত হয় 32 লক্ষ মেট্রিক টন। বর্তমানে দেশের সবচেয়ে বড় সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট।
সারা দেশে বিসিকে শিল্পনগরী রয়েছে ৭৪টি। হাজারীবাগের ট্যানারি শিল্প স্থানান্তর করা হয় সাভারে। বিসিক শিল্প পার্ক অবস্থিত সিরাজগঞ্জে। বিসিক স্পেশাল ইকোনমিক জোন কুমারখালী, কুষ্টিয়া। দেশের ইপিজেড সমূহে বিনিয়োগ রয়েছে ৩৭টি দেশের। দেশে ইপিজেডের সংখ্যা ৯টি, সরকারি ৮টি ও বেসরকারি ১টি। আমদানি ও রপ্তানি। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বাগদা চিনি যে দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেই ৮০ দশক। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা যত ভাগ আসে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে রপ্তানি আয়ের ৪১.৫২% আসে তৈরি পোশাক থেকে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। দেশের সবচেয়ে বড় নদী বন্দর নারায়ণগঞ্জ। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী। টিকফা চুক্তির দুই পক্ষ হল যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। সম্প্রতি যে স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তামাবিল স্থলবন্দর। বেনাপোল সীমান্ত যে জেলায় যশোর। পায়রা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত রাবনাবাদ চ্যানেল। ভোমরা স্থলবন্দর যে জেলায় অবস্থিত সাতক্ষীরা। বুড়িমারি স্থলবন্দর যে উপজেলায় অবস্থিত পাটগ্রাম। বাংলাদেশের রপ্তানি পণ্য হোয়াইট গোল্ড চিংড়ি। WTO এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে ২০০৫ সালে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শতকরা যত ভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে করা হয়, প্রায় ৯২%। ২০১৬-১৭ অর্থ বছরে প্রাথমিক পণ্য রপ্তানির পরিমাণ ১,২৪৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা রপ্তানি হয়েছে ডেনমার্কে। আন্তর্জাতিক বাণিজ্য দুই প্রকার, আমদানি ও রপ্তানি। বাংলাদেশ মেঘালয় থেকে কয়লা আমদানি করে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে ২৭ জুন ২০১৩ এবং স্থগিতাদেশ কার্যকর হয় ২রা সেপ্টেম্বর ২০১৩ থেকে।